আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে দুইটি নিউজ নিয়ে কথা বলবো। একটি হচ্ছে ব্যাড নিউজ এবং আরেকটি হচ্ছে গুড নিউজ। বিশেষ করে গুড নিউজটি অত্যন্ত আনন্দিত হবেন আপনারা শুনলে, যে বর্তমান সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে আওয়ামী লীগের বিপক্ষে, সেই সিদ্ধান্তটা, সেই নিউজটা আপনারা শুনলে অনেকটাই আনন্দিত হবেন এবং এই সরকারকে আপনারা ধন্যবাদ দিতে বাধ্য হবেন। তো প্রথমত হচ্ছে ব্যাড নিউজটা, সেটি হলো, আপনারা ইতিপূর্বে সকলেই জানেন যে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাথে বেশ কিছু নেতাকর্মী বিভিন্ন দলের, তারা নিউ ইয়র্কে গিয়েছে জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ করতে। তো সেই জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ করার পরে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেই বিষয়গুলো আপনারা ইতিপূর্বে অনেকে অবগত আছেন। সেটা বেশ পুরনো, 2-3 দিন আগের 2-3 দিন হয়ে গেছে। তো সেইটাকে কেন্দ্র করে এবার সরাসরি আমাদের সেই পুরনো ডাইনি শেখ হাসিনা, ডাইনি খ্যাত শেখ হাসিনা, তিনি হুমকি দিয়েছে যে নিউ ইয়র্ক থেকে যেন একটা ব্যক্তি অক্ষত বেরোতে না পারে। তো এই হুমকিটা আসলে তারা শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদেরকে তারা নির্দেশ দিয়েছে যে নিউ ইয়র্ক থেকে যে কোনো ব্যক্তি, মানে প্রধান উপদেষ্টা সহ কোনো ব্যক্তি যেন বের হইতে না পারে অক্ষত অবস্থায়। ঠিক আছে, তার মানে তাদেরকে মারধর করে, তাদের উপরে হামলা করে, তাদেরকে আহ সেখানে এক প্রকার হত্যা বা আহ, তাদের উপর ব্যাপক হামলা করার জন্য তারা নির্দেশ দিয়েছে। তো আমি বলতে চাই যে শেখ হাসিনা তো খুব ভালো একটা সেফ এক্সিটে থেকে তিনি যেই পরিমাণ তার নেতাকর্মীদেরকে উগ্র উগ্রতা, মানে উগ্রতা বক্তব্য দিয়ে উগ্রতা ছড়ানোর জন্য যে নির্দেশ দিতেছে, সেটাতে কি তার নেতাকর্মীদের কি ভালো হবে? অবশ্যই দর্শক, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এই ধরনের যে হুমকি দামকি যে বক্তব্য, এটাতে কিন্তু আওয়ামী লীগের জন্য আরো বিপদ ডেকে আনতেছে। তো এরপরে আসেন আমাদের যে গুড নিউজটা, সেটি হলো বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ উপদেষ্টা, বাংলাদেশের যে বর্তমান উপদেষ্টারা আছে, তারা সরাসরি এবার আহ, সরাসরি ঘোষণা দিয়েছে, যদি কোনো থানায় যদি আওয়ামী লীগ ছাত্রলীগের মিছিল মিটিং বা তারা কোনো বেশ কিছুদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা ঝটিকা মিছিল করতেছে, তো এরকম যদি কোনো ঝটিকা মিছিল করে, তাহলে সেই থানার ওসি প্রত্যাহার করা হবে। তো এই বিষয়টা আসলে খুবই অত্যন্ত আনন্দের একটা সংবাদ, একটা সুখবর, যে আওয়ামী লীগকে দাবিয়ে রাখার জন্য, তারা যে হিংস্র, তারা যে নরপিশাচ, তাদেরকে দাবিয়ে রাখার জন্য অত্যন্ত খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। কারণ বেশ কিছুদিন ধরে দেখতেছি তারা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতেছে, তারা জটিকা মিছিল করতেছে, পুলিশ কোনো পদক্ষেপ নিতেছে না এবং পুলিশের গাড়ি পাশ দিয়ে যায়, তাও তারা কোনো পদক্ষেপ নিতেছে না। তো এই বিষয়টা খুবই হতাশাজনক। তো সেই হতাশাজনক বিষয় থেকেই এবার কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। তো সরকারকে, উপদেষ্টাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এই সময় এসে তারা খুব সুন্দর একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো দর্শক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আজকের এই নিউজ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আল্লাহ হাফিজ।